মা বাবার ঋণ কোনদিন শোধ করতে পারবা না রে বাবা। ওই যে বৃদ্ধাশ্রমে কত আল্লাহর বান্দারা বুড়া বুড়িরা বসে আছে, আল্লাহর কসম ওই বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বাবা নাই, কোন হাফেজের মা বাবা নাই, মসজিদের ইমামের মা বাবা নাই, মুয়াজ্জিনের মা বাবা নাই, খাদেমের মা বাবা নাই, বড় বড় ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, ডক্টর, ডাক্তারের মা বাবা। কেন আল্লাহর বান্দা যুবক? কারণ সন্তানটাকে তুমি কোরআন শিখাও নাই, সন্তানের হক দাও নাই, জন্য সন্তান তোমারে বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে। কারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো একটু চিন্তা করলা না? কারে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইছো রে বাবা? এরে আল্লাহর বান্দা যুবক, তোর মা বাবা তোর জন্য যত কিছু করে, ওরে আল্লাহর বান্দা তুমি চিন্তাও করতে পারবা না একটা মা তার সন্তানের জন্য কত কিছু করে। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, ভালো করে নজর করে শোন, মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা মা বাবার দুইজন বুড়া হয়ে গেছে। এক সময় তোমার মতো জোয়ান তো তারাও ছিল, ঠিক কিনা জোরে? তুমি মনে করতেছো এখন মা বাবায় বুড়া, মা বাবা বৃদ্ধ। ওরে আল্লাহর বান্দা, তুমি মা বাবারে বৃদ্ধ মনে করতেছো, বুড়া বুড়ি মনে করতেছো। তুমি ভালো করে নজর করে দেখো, তুমি যেমন যুবক, এক সময় তোমার বাবা এমন ছিল, তুমি এখন বিবাহ করেছো, তোমার বাবা এক সময় করেছে। তোমার এখন যেমন ছোট্ট একটা বাচ্চা আছে, এক সময় বাবা তোমার জায়গায় ছিল, তুমি ছিলে এতটুক ছোট, আস্তে আস্তে বাবায় বড় হয়ে গেছে। তুমি মনে করতেছে এখন আমি বড়, আমি বড়। ওরে বান্দা, না না, এই আমি আমি করেই কিন্তু ফেরাউন ফেরাউন হয়েছে। কথা কন না গান? ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলে মা বাবা তোর ঘরের মধ্যে হাজির। এই মা বাবা ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন কথা বলবা না যেই কথা বলার কারণে মা বাবা বলে আহ, এই কথাটা তুই বলতে পারলি। মা বাবায় যেন এমন আফসোস করতে না হয়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবারে ধমক দিও না, ভালো কথা বলো। মনে করতেছো তুমি বিবাহ করেছো, তোমার সুন্দরী বিবি পাইয়া তুমি এবার স্ত্রীর মাকে বলো আম্মু, স্ত্রীর বাবাকে বলে আব্বু। এটাও তোমার মা বাবা, কোনো নিষেধ নাই। শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, তাদেরকেও মা বাবা বলতে হয়। কিন্তু তুমি সুন্দরী নারী পাইয়া তাদের মা বাবাকে তুমি নিয়ে ব্যস্ত আছো, অথচ তোমার জন্মদারিণী মা, তোমার জন্মদাতা বাবা কষ্ট করে করে দিন কাটায়। কথা কন না কেন? ঢাকা শহরে থাকো যুবক, তোমার মা থাকে মতলবের বাড়ি, তোমার মা থাকে শ্রীরায়ের চর এলাকায় থাকে, কিন্তু তুমি বাজার খোলা এলাকায় থাকে, খবর নেন। কত সন্তান এখানে এমন অনেক থাকতে পারে যুবক। ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল,
ও আল্লাহর বান্দা, এর নবীর আশিক উম্মতের দল। কারণ মা বাবা এমন এক সম্পদ, এমন এক সম্পদ, মা বাবায় কোনোদিন সন্তানের কাছে তো চায়ও না আমার এটা খাওয়া। কিন্তু আল্লাহর বান্দা যুবক, তুমি ভালো খাবারটা নিয়ে গেছো, তোমার পাশের ঘরে আছে মা, মা তোমার পাশের ঘরে আছে, তুমি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও, তোমার সন্তানের মুখে খাবার তুলে দাও, ভালো খাবারটা তুলে দিতেছো, তোমার ভাই পাশের ঘর থেকে তাকায় তাকায় চোখের পানি ফালায় কান্না করে। আরে বারে বাচ্চা, ও বাবা তোরে না খাওয়ায় তো আমি একটা খাবারও খাই, আমি মায়ের পেটে খাবার যায় না, কারণ তোরে আমি খাবার খাওয়াইব, তোরে না খাওয়াইয়া আমি মা কিভাবে আমি খাইব? কোনদিন একটা ভালো খাবার খাইলাম না, অথচ আজকে তুই তোর সুন্দরী স্ত্রীকে মায়া আমারে ভুলিয়া গেল। মায়া বলে না স্ত্রীকে খাওয়াইও না, মা বলে না সন্তানের খাওয়াইও না, মায় তো চায় না প্রতিদিন পোলাও কোরমা খাওয়াও, মায় শুধু চায় তোমার আন্তরিকতার ভালোবাসা। মারে অনেক কিছু দিয়া খুশি করানো লাগে না, বাবারে অনেক কিছু দিয়া খুশি করানো লাগে না, বরং সামান্য জিনিস দিয়াই মা বাবারে খুশি করানো যায়। কথা কর না কেন? এরি আল্লাহর বান্দা যুবক, তুমি মনে করতেছো তুমি অনেক বাহাদুর, অনেক শক্তি হয়ে গেছে তোমার শরীরে, তোমার মা বাবাই দুর্বল। মাঝে মধ্যে যখন কিছু ভিডিও দেখি বড় কষ্ট লাগে। এই যে কয়দিন আগেই তো মদিনা শরীফে বাবারে মেরে ফেলতে চাইছে, এটা কেমন সন্তান, এটা কেমন সন্তান নিজের মা বাবারে মেরে ফেল। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি যে যুবক হয়েছ, তোমার এই শরীরের শক্তি, তোমার এই বাহাদুরি কিছুই না রে বাবা, সমস্ত কিছু হলো মায়ের অবদান। মায়ে যদি কষ্ট করে লালন পালন না করতো, আল্লাহর দয়ায় তুমি কোনোদিন সন্তান এত বড় হতে পারতা না। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে।
বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও 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 জোরে বলেন আল্লাহু আকবার এর যুবক মা বাবার দোয়া ছাড়া তুমি এত বড় শিক্ষিত হতে পারো নাই তুমি এত বড় ব্যবসায়ী তুমি এত বড় ব্যবসায়ী হতে পারো নাই মা বাবার দোয়া ছাড়া তুমি এত বড় আলেম হতে পারো নাই মা বাবার দোয়া ছাড়া তুমি এত বড় নেতা হতে পারো নাই মা বাবার দোয়া ছাড়া যে যত বড় লাইনে বড় হোক না কেন মা বাবার দোয়া ছাড়া কোনোদিন বড় হওয়ার ব্যবস্থা নাই ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায় ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায় इलाही तो मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया सुरे बोलन अल्लाहु अकबर তাকায়া দেখি ইমাম বুখারী এত বড় হইল শুধুমাত্র মায়ের দোয়া ইমাম বুখারী জন্মগ্রহণের কিছুদিন পরেই মা বিদায় হয়ে গেছে মা বিদায় হওয়ার পর ইমাম বুখারীর মা দ্বিতীয় জায়গায় বিবাহ বসায় সন্তানের চেহারার দিকে তাকায়া মা অন্য জায়গায় আর বিবাহ বসায় আল্লাহর কুদরত হঠাৎ করিয়া ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে চোখে কিছুই দেখতে পায় না মায়ের কলিজাটা সিরিয়া যায় কারণ ইমাম বুখারী একমাত্র সন্তান মায়ের বাবা নাই এমনিতে স্বামী হারা ইমাম বুখারীর মা বিধবা শুধুমাত্র ছেলেটার চেহারার দিকে তাকায় তাকায় বাঁচে আল্লাহর বান্দা ছেলেটার দিকে ডাকতেছে কিন্তু ছেলেটা যাকে জবাব দেয় কিন্তু মায়ের তো দেখতে পায় না এটা কেমন অবস্থা রে একটু চিন্তা কর সন্তান মায়ের দেখতে পায় না মা ও সন্তানকে দেখতেছে কিন্তু সন্তান চোখে দেখতে পায় না এটা মা বাবার কলিজাটা সিরিয়া যায় আল্লাহর কাছে বলে ও দয়ার মালিক আমার সন্তানের চোখের পাওয়ার ফিরে দাও আমার সন্তানের চোখের পাওয়ার ফিরে দাও আমার এই ছেলেটা অন্ধ ও আল্লাহ দিলে বড় কষ্ট আমার সন্তানের চোখের পাওয়ারটা ফিরায় দাও আল্লাহর বান্দি একদিন দুই দিন যায় দোয়া করতেছেন আল্লাহ কবুল করতে সময় লাগতেছে একদিন আল্লাহর বান্দি ঘুমায় গেছে এমন সময় ইমাম বুখারীর মা হঠাৎ করিয়া তাকাইয়া দেখতে পায় ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন যুগে হাজির ডাক দিয়া বলতেছেন ও আম্মা জান
কেন আপনার এত টেনশন, কেন এত পেরেশানি? এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, আমার একটা মাত্র সন্তান, ওই সন্তানটা চোখে দেখতে পায় না। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ ফিরায় দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মা কই তোর সন্তান? এবার আল্লাহর বান্দি সন্তানটাকে ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। ইমাম বুখারীকে সামনে আনছে। এবার মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারীকে ইব্রাহিম খলিলুল্লাহ বুলায়া দিয়েছেন, আর স্বপ্নেই দেখতেছেন চোখের পাওয়ার ফেরত আসছে। ইমাম বুখারীর মার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর তাকায় দেখতে পান সন্তান আম্মু আম্মু বলিয়া সামনের দিকে আসতেছে। আরো জোরে বলে। আল্লাহর বান্দা তাকাইয়া আছে, মা কত আনন্দ, যেই সন্তান এতদিন দেখতে পারতো না, এই সন্তান এখন চোখে দেখতে পাইতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, কেমন কবুল করা আল্লাহ করেছে। ওলামায়ে কেরাম বলেন, কোরআনের পরে বিশুদ্ধ কিতাব থাকলে আছে বুখারী কিতাব। আল্লাহু আকবার। আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। ওরে বান্দা, ইমাম বুখারী তো এমনি হয় নাই, তার মায়ের দোয়ায় হয়েছে। ইমাম বুখারী বলেন, আমি যখন ঘর থেকে বের হইতাম, ঘর থেকে বের হওয়ার সময় মায়ের কাছে মাথা পেতে দিতাম, মা আমার মাথায় হাত বুলাইয়া দিত, আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দিত। ওরে বান্দা, মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিত, আমি বের হয়ে যাইতাম, আমার মা দোয়া করে করে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ কেমন কবুল করেছেন, মায়ের দোয়ায় কেমন চোখের পাওয়ার ফেরত আসছে। সিয়ারে কাবির নামক একটা কিতাব আছে, এই কিতাবটা ইমাম বুখারী পূর্ণিমার চাঁদের আলোতে লেখছেন। সুবহানাল্লাহ কয়েন। আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। পূর্ণিমার চাঁদের আলোতে গোটা কিতাবটা লিখে ফেলেছেন। ওরে আল্লাহর বান্দা, নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। কেন মা বাবার কাছে দোয়া নিবি? কারণ মা বাবাই তোর জান্নাত, মা বাবাই জাহান্নাম। আরো জোরে বলে, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। আল জান্নাতু আকরাবু ইলা তাহদি নিআলিকুম। নবী আমার বলেন, জান্নাত জুতার ফিতার চেয়ে আরো কাছে, জাহান্নাম জুতার ফিতার চেয়ে অনেক কাছে। কেন আমার পয়গম্বর এই কথা বললেন? জুতার ফিতা যেমন চাইলেই ধরা যায়, চাইলেই ছিঁড়ে ফেলা যায়, চাইলে এটাকে ছুঁড়ে ফেলা যায়। আল্লাহর নবী বুঝাইতে চান, তোর মা তোর একেবারে কাছে আছে, চাইলে কাছের জিনিসটা ধরে জান্নাত কামাইতে পারো, আবার চাইলে কাছের জিনিসটা পায়াও জাহান্নাম কামাইবি। কথা কোন, আরো জোরে বলেন। এর যুবক, অনেকে আছে বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, মা বাবার সাথে কি একটু কথাও কয়? আছে না? আরো জোরে বলেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে সুন্দর সুন্দর কথা বলবা। দেখবেন মায়ের সাথে কথা বললে মা খালি পুরাণ কিচ্ছা কাহিনী কয়।